আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বাইরে এখনো দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু ভিতরে আসুন। যারা এখন বাইরে দাঁড়িয়ে আছেন, এখনো আছেন, আমি যাওয়ার সময় দেখছিলাম, তো যারা এখনো বাইরে ঘোরাঘুরি করছেন, আচ্ছা, রাত্রি জাগার লাইলাতুল কদরের নিয়ত কে কে করেছেন হাত তোলেন তো। রাত্রি জাগা লাইলাতুল কদর, রাত্রি জাগবেন, কে কে নিয়ত করেছেন আজকে হাত তোলেন তো দেখি। কে কে? সবাই? মাশাআল্লাহ। না বেতর পড়ে নিয়েছেন, হাত তুলছেন গো। আচ্ছা, যাই হোক, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم بسم الله الرحمن الرحيم
بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم كان يقول شر الطعام طعام الوليمة يدعى لها الأغنياء ويترك الفقراء ومن ترك الدعوة فقد عصى الله ورسوله وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা যেতে হবে একা একা কেউ যাবে না তারা 3টা টুকরা সাদা কাফন 3টা টুকরা সাদা কাফন এই তো হবে পাওনা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 4 বেহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে 4 বেহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে ছাড়তে হবে মায়ার বাঁধন ছাড়তে হবে মায়ার বাঁধন সাদেরি বালা খানা
3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। 2 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, খুইরা এসে বাতাস টুকু ভাঙবে যে তোর সাদ। 2 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ঘুরিয়ে এসে বাতাস টুকু ভাঙবে যে তোর সাদ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে কোনো উপায় হবে না। 3.5 জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। উপস্থিত সম্মানীয় আজকের এই মসজিদের উন্নতিকল্পের জালসা আয়োজিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার দিনী ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে এই মাগরিবের পর থেকে নিয়ে এই রাত 11:05 কম 11টা এই সময়টুকু এবং সামনে যতটুকু যাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা একটু সকলে প্রাণ খুলে দিল উজাড় করে আল্লাহর প্রশংসা করি। সবাই বলতো আলহামদুলিল্লাহ। এতটি লোক আছেন, ভেতরের জমার দিয়ে ঘেরা আছে গো, আওয়াজটা জোরে হওয়ার কথা। খুশি না বেজার? খুশি আছেন তো? আর তাহলে আবার বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং 2খানা হাদিসে নববী পাঠ করেছি। তো আজকে আবার লাইলাতুল কদরের রাত, 21 রাত, তাই তো? জি তো, নাকি আপনাদের হয় নাকি? হয়েছে লাইলাতুল কদর, তার মানে এই লাইলাতুল কদর এটা এমন একটি দিন, এমন একটা রাত, যেই রাতে কোরআন নাজিল হয়েছে। তাহলে এত সম্মানীয় একটা রাত আজকে প্রোগ্রাম করেছেন। যদিও আমি ব্যক্তিগত হিসাবে লাইলাতুল কদরের দিন প্রোগ্রাম করা পছন্দ করি না, কারণ এই রাতটা এত গুরুত্বপূর্ণ যে সবাইকে এই রাতকে এমন ভাবে অতিবাহিত করতে হবে, তাসবিহ, তাহলিল, সালাত, দোয়া, কোরআন তেলাওয়াত এর মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করতে হবে। আর হাদিসে এগুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে। তবে আমি চেষ্টা করব, যারা হাত তুলেছেন, রাত্রি জাগরণ নিয়ত করেছেন,
আমি প্রোগ্রাম শেষ করব 11টা বাজে, 2 ঘন্টা চালাবো কষ্ট করে, দেখি কতটুকু পারি। এরপরে যে সময়টুকু থাকবে এটা একটু কাজে লাগান সলাতের মাধ্যমে। ঘড়িয়ে জালসা শুনে আবার চিট পাটাং হয়ে বিছানায় ঘুমিয়ে যান না। এতটুকু অনুরোধ। আমি আজকে বলবো লাইলাতুল কদরে কি কি করা উচিত, ওটা শেষের দিকে বলবো। আমি যে বিষয়টা ধরেছি বিষয়টার নাম হচ্ছে দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান। এ বিষয়ে আমি কোথাও এখনো বলিনি, যদি হয়তো উত্তর দিনাজপুরের মাটিতে প্রথম হবে। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, অনেক ঘটনা আছে, অনেক আমাল আছে, অনেক মানুষের ভুল ত্রুটি আছে, এখানে আপনি ধরতে পারবেন তাহলে আমি জীবনে কতটা ভুল করেছি। মানুষ জানে না কিন্তু আল্লাহ জানে বিষয়টা কত গুরুত্বপূর্ণ। তো কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি। এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, হাত নামান। এগুলো কিন্তু কি হলো, সাক্ষী হলো যে আপনারা থাকবেন। কিন্তু অনেক সময় দেখা যায় হাত তোলার পরেও পালাবে না। তবে সবাই পালাবে না, সবাই পালাবে না। কারা পালাবেন জানেন? দুঃখ লাগে বলতে, তাই বলি, যারা 3% ছাত্র ওরা পালাবে। বুঝেননি কিভাবে পালাবে? আমি উদাহরণটা অনেক জায়গাতে বলেছি, এখানেও বলি। কি উদাহরণটা? একটা ছাত্র বলছে শিক্ষককে, স্যার আমাকে ছুটি দেন নাহলে বাড়ি পালাবো। ওর ভাষা দেখেন, স্যার আমাকে ছুটি দেন নাহলে আমি বাড়ি এখনই পালাবো। আর প্রশ্নটা কি? ছুটি দিলে ভালো, ওকে যদি ছুটি না দেয় তাও তো পালাবে। আর বলায় ভঙ্গিমা ওটা যে ছুটি দেন নাহলে আমি পালিয়ে যাবো। তাহলে ছুটি দেওয়া উচিত। তখন শিক্ষক তখন ওর কান খানকে ধরে এসে একদম ওর চেয়ারের কাছে যাই, বল তোর রোল কটি কহ। আমার রোল হচ্ছে 83। তো তোর রোল হচ্ছে 83। আচ্ছা ছাত্র কয়টা আছে কহ। টোটাল 83টা। ওর রোল 83 আর টোটাল ছাত্র হচ্ছে 83। তখন বলছে তুই পালাবি না তো কে পালাবে? তা তো 82টা থাকবে। তুই কত লাস্টে আসিস 83 নম্বরে? তুই পালিয়ে গেলে তো কোনো অসুবিধা নাই। তোকে ছাড়লেও যদি না ছাড়ি তো বউ পালাবি, তার থেকে তোকে বলে দেওয়া ভালো। তো সেই রকম যদি এখানে যতটি লোক আছেন যদি মনে হয় যে আমি 83 মার্কা হব, তাহলে একটু পেছনে বসবেন, দেখবেন ভাকাম করে উড়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আর যদি ভালো ছাত্র হন, একটা উদাহরণ দিলাম, কারণ উঠা বসাটা আমি দেখতে পারি না, 1 নম্বর। ওই জন্য কিছু আগে যারা সুন্দর ওরা বলছি, আর যারা একটু অ্যালার্জি আছে উঠার, সে পেছনে থাকবে, চলে যাবে। কি বলছিলাম? আর দরকার হলে গেটটাকে লাগিয়ে দিতে হবে, থাক সারা রাতি চলুক, নাকি ভালো তো বাম্পার সুযোগ আছে, শাড়ি খেয়ে একদম বাড়ি হবে। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে কি বললাম শুনেছেন কেউ? দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা নতুন পাবেন এটা, আর ইউটিউবাররাও আজকে প্রথম পাবে এটা। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যাই হোক, যদিও আমার ইচ্ছা ছিল রমজান মাসে প্রোগ্রাম না করা, খুব কষ্টের মধ্যে এসেছি, কষ্ট হয়েছে, এরপর আলহামদুলিল্লাহ কবুল করেছেন। তবে আমি যারা ইউটিউবার যারা আছেন, এই ভিডিওটা, এই কথাটা একটু ক্যাচ করবেন, পারলে ছেড়ে দিন। সেটা হচ্ছে কি, যে আমি এই রমজান মাসে অনেক ফোন এসেছে, আমি কোনো ডেট অ্যাকসেপ্ট করি নাই। আমি পারলে রমজান মাস পুরো বুকিং করতে পারতাম, কারণ ঈদের পর থেকে একই রকম প্রোগ্রাম আছে, আর রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এটাকে আরে দাওয়াতি প্রোগ্রাম অনেক সময় আছে, কিন্তু এটা রমজান মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা ঠিক মতন পালন করা। তো এই জন্য আমি ডেট লি না। তো দুঃখিত যারা আমার আজকে প্রোগ্রাম শুনছেন, মনে মনে গাল দিচ্ছে যে কারাকে দিলি ডেট, আর আমাকে একটা দিলি না। তবে মাপ চাইছি আমি তাদের কাছে যাদের আমি ডেট ক্যান্সেল করেছি, আল্লাহর রাস্তে মাপ চাইছি। ইনশাআল্লাহ আপনি এপ্রিলের পর ডেট নেন, এপ্রিল দিতে পারবো না, এপ্রিলের পর মে থেকে মিডিল থেকে আপনি ডেট নেন, ইনশাআল্লাহ দেব। সামনে বছর যদি দেখি তো চেষ্টা করব। তবে কথাটা হচ্ছে যে আমাকে
ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাদের ডেট আমি ক্যান্সেল করেছি, রমজান মাস বুঝতে পারছেন, হাজার বলে বলে কোন রকম করে ডেটটা অ্যাকসেপ্ট করেছি। তো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার আজকের বিষয়, আলোচ্য বিষয় বলে দিয়েছি। এবার আমি একটা একটা করে আয়াতের দিকে যাব। এটা কোন মাস? রমজান মাস, তাই তো? আমার সঙ্গে কথা বলবেন সবাই। এটা কোন মাস বলেন তো? রমজান মাস। এই রমজান মাস হচ্ছে বরকতের মাস। এই রমজান মাস নেকির পরিপূর্ণতা ঢুকে আছে, শুধু নেকি আর নেকি। এই মাসে এত নেকি অন্যান্য মাসে নেই। বিশ্বনবী 6 মাস আগেই স্টাডি করতেন, 6 মাস আগেই তিনি তৈয়ারি হয়ে যেতেন যে রমজান মাসকে কিভাবে অতিবাহিত করব, রমজান মাসকে কিভাবে কাটাবেন। এ ব্যাপারে আমার বিষয়, আলোচ্য বিষয় সোশ্যাল মিডিয়াতে আছে। তবে আমি আপনাদের নতুন একটি বিষয় দিতে চলেছি, তো মন দিয়ে একটু করে শোনার চেষ্টা করবেন। প্রথম দু একটি কথা বলি। ইসলাম হচ্ছে সাম্যের দিন। ইসলাম হলো মানবতার ধর্ম। আর দ্বীনুল ইহসান, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। মানবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি রেখেছেন, তাদের জন্য কি সুবিধা। কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন জৈন, কোন নাসারা, বৌদ্ধ যত আছে, কেউ আল্লাহর বুদ্ধাচরণ করতে পারবে না, বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সবাইকে খেতে দিয়েছেন, সবাইকে সমান চোখে দেখেছেন, কিন্তু ডিফারেন্সটা আছে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা সবাইকে সম্মান, সবাইকে শ্রদ্ধা করে। অনেক বলে যে, একটা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিছু মানে ভিডিও আছে, নাস্তিকতার মতন তারা মনে করে। কি বলে জানেন? তারা বলেন মানবতার ধর্ম, মানবতার ধর্ম এটা আলাদাভাবে তৈরি করতে হবে। তো জানলো না ইসলাম যে মানবতার ধর্ম, এটাও আর খুল নাই। ও খালি ইসলামের ভুল ত্রুটি ধরে বসে আছে। না, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। কিভাবে? আপনাকে আল্লাহ 5 লাখ টাকা দিয়েছে, আপনি 1 কোটি টাকার মালিক, 2 কোটি টাকার মালিক। আপনি পারলে প্রতিদিন, আপনি শীত যখন গেল, শীতের সময় 5,000 10,000 টাকা দামের লেপ আপনি দিয়ে ঘুমিয়েছিলেন, কিন্তু ইসলাম বলে না, তুমি যদি 10,000 টাকা দামের লেপ দিয়ে ঘুমাও, তাহলে তোমার বাড়ির প্রতিবেশী গরিবটা যেন অন্তত একটা ছিঁড়া কাঁথা নিয়ে তার শীত নিবারণ করে। এর নাম হচ্ছে ইসলাম। তুমি প্রতিদিন পোলাও আর বিরিয়ানি আর চিকেন খাবে, আর একটা গরিব খেতে পাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে তুমি চিকেন বিরিয়ানি খাও, কিন্তু তোমার বাড়ির প্রতিবেশীটা যেন অন্তত ডাল ভাত আলু ছানা দিয়ে তার জীবনটা যেন অতিবাহিত করতে পারে। এর নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম গরিবদের জন্য কি দেখেছে, চলেন একটা একটা করে দেখতে যাব। আল্লাহ তাআলা কোরআনে ইনফাক শব্দটি 25 বার ব্যবহার করেছেন। ইনফাক 25 বার। ইনফাক শব্দের অর্থ হচ্ছে খরচ করা। খরচ করো, খরচ করো। হাজি আল্লাহ এত খরচের কথা কেন বলে? কেন আল্লাহ এত খরচের কথা বলে? অন্য কি আর বিষয় নাই? কিন্তু আল্লাহ খরচের কথা বলেছেন। দেখেন 4টা খরচের কথা বলতে গিয়ে আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন তোমরা যাকাত দাও, কোন কোন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ফিদিয়া দাও, কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন তোমাদের কাফারা লাগবে। তাহলে যাকাত, ফিদিয়া, কাফারা, সাদাকা, কোন কোন জায়গায় বলেছেন তোমরা সাদাকা দাও। তাহলে বিভিন্ন রূপে ডাকা হয়েছে, বিভিন্ন ধরনের ধরা হয়েছে। তো আমি ক্যাটালগ সবটাই বলবো যদি সময় পাই। কেমন? আপনি আপনার হক রাখে একটা গরিব প্রতিবেশী যেন তার আপনার কাছে কিছু পায়। কেমন? প্রথম দিয়ে শুরু করি। কোনটা? যেমন প্রথমে ধরেলি ফিতরা। যেহেতু ফিতরা নিয়ে একটু গোলমাল হচ্ছে, ফিতরা নিয়ে একটু মারামারি হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে, আফগানিস্তানের মতো যুদ্ধ চলছে। ফিতরা টাকা দিব না খাদ্য দিব, টাকা দিব না খাদ্য দিব। তো আমার বিষয়টা যেহেতু এখানে ঢুকবে, কিন্তু আমিও ফতোয়া দেওয়ার আলেম নই, তবে আমি যেটুকু বুঝেছি ওটা আপনাকে দেওয়ার চেষ্টা করব। আগে আয়াতটা পড়ি, আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফিকু মিন তাইয়িবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, আনফিকু দান করো, মিন তাইয়িবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তোমাদের সম্পদ থেকে, তোমাদের সম্পদ থেকে, তোমাদের রুজি থেকে, হালাল ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। যেটা দান করবে উৎকৃষ্টটা দান করবে, ভালোটা তোমরা বের করে আল্লাহ রাস্তায় দেবে। দান করতে হবে আল্লাহ রাস্তায়। কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনাকে দিতে বাধ্য। যেমন বাধ্য বলি ফিতরা। আমরা জানি রমজান শেষ হলো, ফিতরা দিতে হবে, এটা গরিবের হক। আল্লাহ তাআলা গরিবদের ব্যাপারে কিভাবে সাজিয়েছেন, আমি আপনি ভাবছি যে আমার ফিতরা দিয়ে দিলাম, আমার কাজ হয়ে গেল। কিন্তু ফিতরা দেওয়ার সময় আপনি একটু ভাবার চেষ্টা করেন, আল্লাহ কত সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের ব্যাপারে, গরিবরা যেন আনন্দ উৎসব করে, তারা যেন অর্থনৈতিক ব্যাপারে তারা যেন স্বাধীনতা পায়, তারা যেন পড়াশোনার ব্যাপারে স্বাধীনতা পায়। গরিব আপনার কাছ থেকে কি কি পাবে? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন এক সা খাদ্যদ্রব্য আপনার ফরজ করেছেন, যাতে করে গরিবরা যেন সেই দিন তারা আনন্দ উৎসব করে। ইবনু আব্বাসের একটা হাদিস আছে, ওই হাদিসে বলা হচ্ছে যে ফিতরা কেন ফরজ করা হলো আপনারা জানেন? ফিতরা কেন ফরজ হলো? কটা কারণ কারো জানা আছে? ফিতরা যে ফরজ হলো কটা কারণ জানা আছে কারো? কটা কারণ? দুইটা। কয়টা বললাম? কথা বলেন না, কয়টা? দুইটা। কালা গঙ্গা কেন হচ্ছেন গো? বিবির ঝাড়টা খেয়েছেন নাকি আজ? একটু কথা বলেন। কি বললাম? তো দুইটা ফরজ করা হলো। দুইটা ফরজ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বিশ্বনবী বলেছেন, এই ফিতরাকে ফরজ করে দিলাম, যাকাতুল ফিতর ফরজ করে দিলাম দুইটা কারণ। বিশ্বনবী বলছেন দুইটা কারণে আল্লাহ ফরজ করেছেন। নাম্বার এক নম্বর হলো আপনি টানা এক মাস সিয়াম পালন করলেন, টানা এক মাস ধরে আপনি রোজা রাখলেন, আর রোজা রাখতে গিয়ে আপনি কত অশ্লীলতা করেছেন, কত মিথ্যা কথা বলেছেন, কাউকে রোজা থাকা অবস্থায় গা হাতে মারনা কিনা কার গালে থপ্পড় মেরে দিয়েছেন, কার সঙ্গে আপনি খারাপ বাক্য লাভ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনার ফিতরাকে ফরজ করে দিলেন যে বান্দা এক মাস কষ্ট করে সিয়াম পালন করলো, এরপরে তার দ্বারা ভুল ত্রুটি হয়ে গেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিকে মাফ করার জন্য এই ফিতরাকে ফরজ করেছে। নাম্বার দুই নম্বর কারণ হলো বিশ্বনবী বলছেন ওয়াতুমাদাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য অধ্যয়ন, তারা খাদ্য যেন পায়। যেদিন ঈদ হবে, যেদিন আনন্দ করবে, মিসকিনরা যেন সেদিন মুখটা যেন ভারী না থাকে, মুখটা যেন তার ভারাক্রান্ত মন না থাকে, সেই দিন যেন মিসকিনরা ঈদের দিন যেন কারো দ্বারে হাত পাততে না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটা জিনিসের উপরে ফরজ করে দিলেন। কথার দিকে আমার একটু অ্যাটেনশন হন। একটা ছোট হাদিস আছে, আমারা বিযাকাতিল ফিতর ক্বাবলাল খুরুজিন নাসি ইলাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঈদের মাঠে যাওয়ার আগে আগে, ঈদের সালাত আদায় করার আগে আগে তোমরা যাকাতুল ফিতর আদায় করে দাও। এখন কিছু কথা আছে গো, টাকা দিবেন না খাদ্য দিবেন, টাকা দিবেন না খাদ্য দিবেন, এ নিয়ে প্রতি বছর মারামারি, কথা কাটাকাটি হয় না সোশ্যাল মিডিয়াতে? প্রতি বছর কেউ বুক ফুলিয়ে চ্যালেঞ্জ ছুটছে, খাদ্য ছাড়া টাকা দিলে হবে না। কিন্তু যারা বুক ফুলিয়ে বলছে তাদের কাছে স্ট্রং দলিল আছে, এজন্য বুক ফুলিয়ে দিচ্ছে ওরা, কারণ ওর কাছে স্ট্রং দলিল আছে। খাদ্যর ব্যাপারে অনেক খাদ্যর কথা আছে। আর যারা টাকার কথা বলছে,
আমি কিন্তু ফতোয়া দিব না, আমি তাদের কথা নকল করছি এখানে। আর যারা টাকার ফতোয়া দিয়েছে ওরা কিন্তু দলিল দেয়নি, ওরা যুক্তি দিয়েছে, কিছু কিছু যুক্তি আছে, ভালো দিক তারা তুলে ধরেছেন। কিন্তু আর যারা বলেছেন খাদ্যই লাগবে, ওরা দলিল নিয়ে সবসময় প্রস্তুত হয়ে আছে, কে আসবে ভিড়ে। কিন্তু আমি ওটাও যাব না, এটাও যাব না। আমি বলছি আপনি যে টাকা দিলেন কিংবা আপনি খাদ্য দিলেন, কখন দিলেন এটা আমাকে বলেন। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কেউ যদি ঈদের নামাজের পর এই ফিতরা আদায় করে দেয় মিসকিনকে, তাহলে ওটা আর ফিতরা কবুলই হবে না, ওটা সাধারণ দান হবে, ওটা সাধারণ দান হবে, ওটা ফিতরা বলে গণ্য হবে না। তো আপনি যদি ওই আপনার ওই চাউলটা, ওই টাকাটা যদি ঈদের পরে চলে গেছে, তো আপনি কিভাবে বললেন যে আমি ফিতরা দিলাম না? তো আর আপনাদের এদিকে কেমন আছে, সর্দারেরা কি ফিতরা নেই আগে থেকে? নেই কি? নেই তো, 2-3 দিন আগে থেকে। কিন্তু ও দেয় কখন মিসকিনকে? ভুলটা তো এখানে করেছে। আপনি ঈদের দিন কেন ওই মিসকিনটা ওদিন আপনার দ্বারে হাত পাততে আসবে? হাদিসে কিন্তু এটা বলা হয়নি, বলা হলো ঈদের মাঠে আগে যাওয়ার আগে মিসকিনকে পৌঁছে দাও। কিন্তু সাহাবীরা 3 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে জমা করে নিতেন, দিয়ে ঈদের মাঠের আগে যাওয়া আগে বন্টন করে দিতেন গরিব মিসকিনদেরকে। আর এটাও মনে রাখবেন, গরিব মিসকিন যারা চাইতে আসে তাদেরকে দিতে হবে এমনটা নয়, এমন যারা অভাবী আছে, ওর প্রয়োজন আছে, চাইতে পারে না লজ্জাতে, তাহলে আপনি গ্রামের দায়িত্বশীল হিসাবে ওর বার্তা আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে, এটা আপনার দায়িত্ব। যদি মনে করেন আমি গ্রামের সর্দার, আর যদি বলেন পারবো না, তো সর্দারগিরি করতে হবে না, আর না হলে বিচারের মাঠে জবাবদিহি করতে হবে। প্রথম হক ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনকে আগে খাদ্যটা দিয়ে দাও, মিসকিনের হক পৌঁছা। গ্রামে কয়টা মিসকিন আছে তালাশ করো, তারপরে তুমি মাদ্রাসা দেখবা পড়ে, তারপরে তুমি অন্য গ্রামে দেখবা, তারপরে তুমি অন্য গ্রামে দেখবা, তো গ্রামটাকে আগে দেখো। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করতে পারি, কি জানেন আমার গবেষণা অনুযায়ী? এটা হচ্ছে এই, যদি মানুষ ইসলামকে ফলো করত, তাহলে আমি বলতে পারি 100-তে 100 গ্রামে কোনোদিন একটা মিসকিনও থাকবে না, ফকিরও থাকবে না। কি করে? আমি একটা একটা করে বলছি। গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা কি যে ভেবেছেন, আপনি মাথা খারাপ হয়ে যাবে আপনার। তাহলে একটা বললাম, জাকাতুল ফিতর আদায় করে দেন ঈদের মাঠে যাওয়ার আগে আগে। সর্দার যদি ঈদের দিন দেয়, মনে করে জেনে নেবেন আপনার ওই কবুলই হবে। আপনি বলে দিবেন একদিন এই ঈদ হওয়ার নামাজ পড়ার আগে আগে যেন গরিবদের বাড়িতে পৌঁছে যায়, মিসকিনদের বাড়িতে যেন পৌঁছে যায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা গেল। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনন্দের দিন হবে, গরিবকে ভাবতে হবে, ওদেরকে ভুলে গেলে হবে না। তুমি যেমন যাকাতুল ফিতর বের করলে, এবার আপনার কিনা ঈদের সময় এলো, ঈদের দিন এলো, কুরবানির ঈদ এলো। কুরবানির ঈদ যখন আসবে, তখন তোমরা কি করবে? ফাকুলু মিনহা ওয়া আতিকুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের মধ্যে বলছেন, তোমরা খাও খিলাও, যে চাই তাকে দাও, যে না চাই তাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরবানির বিধানটা দিলেন কিভাবে? তুমি খাবে, তোমার প্রতিবেশীকে দেবে, যে চাই তাকেও দিবে, যে না চাইবে তাকেও তুমি দিয়ে আসবে। প্রথম সময় যখন কুরবানির বিধান দেওয়া হয়েছিল সাহাবীর যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা, তোমরা 3 দিনের বেশি মাংস রাখতে পারে না, 3 দিন যেমন হয়ে যাবে তখন তোমরা আর বাড়িতে রাখতে পাবে না, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাহাবীরা রে, আর নয়, এতদিন 3 দিন রেখেছিল, এবার তোমরা শুনে নাও, তোমরা যতদিন ইচ্ছা যাবে, 3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 6 দিন ধরে তুমি কুরবানির মাংস খাও, আমার কোনো আপত্তি নাই। তবে প্রথমে কেন বলা হলো 3 দিন? এই জন্য বলা হয়েছে, কারণ সেই সময় গরিবের সংখ্যা ছিল বেশি, কুরবানি সবাই দিতে পারতো না, ওই জন্য বলেছে তোমরা কম খাও আর গরিব মিসকিনকে তোমরা দাও। আপনাদের এদিকে খাসি কুরবানি হয় কম না বেশি? কথা বলতে হবে কিন্তু। বেশি হয় না কম হয়? বেশি হয়। আচ্ছা ধরে নিলাম আপনার গ্রামে 25টা খাসি কুরবানি হবে। কয়টা? 25টা। এই 25টা খাসিটা যখন কুরবানি হলো, কার 40 কেজি, কার 50 কেজি, কার 60 কেজি ধরে নিলাম হলো, কিন্তু সর্দার যদি বেঁধে দেয়, এই যারা যারা কুরবানি করেছো প্রত্যেককে 2 কিলো 2.5 কিলো করে লাগবে। 2 কিলো হলো 25টা যদি হয় খাসি মাংস, আর 2 কিলো করে যদি নেন কয় কিলো আসবে?
50 কিলো, তাই তো? 50 কিলো এলো, ওটা কে খাবে? 50 কিলো আলাদা করে দেন গরিবদের জন্য, দেন। কে খাবে ওটা? যারা দেয়নি, যারা পারেনি। আবার ওই মাংসটাকে যদি আপনি মুজাফফর মাস্টারকে দেন, হবে? এটা কিন্তু বেয়াদবি হবে, কারণ আপনি 2 কিলো টেনেছেন গরিব মিসকিনদের জন্য, তাহলে ওই 50 কিলো হলো। আর 50 কিলো যখন বের হয়েছে তখন ফাটাফাট গরিব মিসকিনকে দিয়ে দাও, কারণ এটা আনন্দের দিন। এটা কিসের দিন? আনন্দের দিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতরিমুল কানিয়া ওয়া মুতাররা, তোমরা খাও, খিলাও, যে চাই দাও, না চাই তাকে দাও, আর তোমরা আনন্দ উল্লাস করো। গরিবদের ব্যাপারে ভুললে হবে না। এ করতে করতে একটা গেল, দুইটা গেল, নাম্বার 3 রমজান মাস। এই কথাটা, এই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলেছি, আজকে এখানে আপনাদের বলছি। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবীর কাছে কত সাহাবী একত্রিত হয়ে আছেন। আবু হুরায়রা বলছেন, আমরা সকলে ছিলাম। এই সময় একজন লোক আসলো, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। বিশ্বনবী বললেন, সাহাবী, কিসে তোমাকে ধ্বংস করলো? কে তোমাকে ধ্বংস করেছে? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে ধ্বংস হয়ে গেছি। তো কি করেছো? তো বলছে, আমি রোজা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছি। দিনের সমাতে ভুল করে স্ত্রী মিলন, মানে দৈহিক শারীরিক সম্পর্ক হয়ে গেছে আমার বিবির সাথে। তা আমি কি করব? আমি যে ধ্বংস হয়ে গেলাম, তুমি এই কাজ করে দিলা। তাহলে রোজা অবস্থায় স্ত্রী মিলন করা হারাম, স্ত্রী মিলন করা হারাম। কিন্তু যদি আপনি কোনো ক্রমে করেই ফেলেন, শারীরিক সম্পর্ক যদি হয়ে যায়, কি করবেন? এবার ব্যায়াম লাগবে এখানে। কি করবেনটা কি? মুর্শিদাবাদের একটা ছেলে, ওর বয়স মিনিমাম কত হবে? আমার বয়স 25, 26, 27 এরকম হবে। তো আমাকে বলছে, ভাই রে, লজ্জাও লাগছে, কি বলবো। তো বলছে, রোজার দিনে স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন। আমি বুঝতেই পারলাম না, ইয়ার্কি করতে 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 বুদ্ধি শেষ। রোজার দিনে অন্তত ইয়ার্কিটা বন্ধ করতে হবে, একটু দূরত্ব বজায় থাকতে হবে, এটা একটু চেষ্টা করতে হবে। বলছে, আমি কাজ খারাপ, কি করি? ছেলেটা একটু ইমানদার ছিল, ভালো, মানে সবসময়। তো বললো, যা করে দিয়েছে যখন, তাহলে তো আর বাঁচার পথ নাই। 3টা কাজ, 3টার মধ্যে একটা করতে হবে। যখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, বিশ্বনবী বললেন, তাহলে তুমি যখন রোজা অবস্থায় স্ত্রীকে ব্যবহার করেছো, তখন তোমাকে কাফারা লাগবে, তোমাকে কাফারা, শাস্তি, জরিমানা লাগবে। কি সেই জরিমানা? প্রথম নম্বর, তোমাকে করতে হবে, তোমাকে গোলাম আজাদ করতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারাই কখনো সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। বিশ্বনবী বললেন, যদি তুমি গোলাম আজাদ না করতে পারো, তাহলে তোমাকে 2 নম্বর কাজ করতে হবে। 2 নম্বর কাজ হলো, টানা তোমাকে আপনার কিনা লাগাতার 2 মাস 7টা সিয়াম রাখতে হবে। সাহাবীটা বলছে, মাথা খারাপ, 1 মাস রোজা রাখতে যে কি করে দিন, আপনি আরো চাপিয়ে দিলেন 60টা, 3টে 30টায় থামতে যা কি করে দিন, হ্যাঁ, তো 60টা কি করে করবো? এটাও পারবো না, এটাও পারবা না। না, তখন বিশ্বনবী বলছেন, তাহলে তোমাকে 3 নম্বর অপশন, লাশ, এটাই তোমাকে করতে হবে। 3 নম্বর, ফাইলাম ইয়াস্তাতে, যদি সম্ভব না হয়, এটাও যদি না পারো, তো বিশ্বনবী বললেন, তাহলে তোমাকে লাগাতার আপনার কিনা বললেন, 60 জন মিসকিনকে অন্নদান করতে হবে, 60 জন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে। 3টা অপশন দিল, তার মধ্যে 3 নম্বরটা কি বলছে, আমি এটাও পারবো না। টিকু কাম করবে, তা বুঝি সবটাই বুঝি পারবো না। এত অপশন দিল, 3টা পারবে না। বলছে, পারবো না। তো কেন পারবে না? বলছে, আমার বাড়ি যদি ঝেড়ে ঝুড়ে ছেড়ে ঝুড়ে ঘুরে খুঁজে যদি বের করি, তো 10-12টা কোন রকম খেজুর বাড়ে, আমি 60টা মেশিন দিব কি করে? আমার ওটা হবে না, এটা হবে না, এটা হবে। কি করবো, কার পাল্লাই পড়লু রে? 3টার মধ্যে একটাও বেলা পারবে না।
তখন আল্লাহ রাসূল চুপ আছে, কিছু করছেন না। এরপরে কিছুক্ষণ হওয়ার পর একটা বাহির থেকে একটা আরাক খেজুর আসলো, ঝুড়ি আসলো। আসার পর বলছেন, ওই সাহাবী বলো, কে তুমি ছিলে যে তুমি আমার কাছে এসেছিলে? সাহাবী বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বিষ্ণু বললেন, ও সাহাবী রে, যাও যাও বাড়ি যাও, তোমাকে আমি এতটি এক ঝুড়ি খেজুর দিলাম, এই খেজুরটি তুমি 7 জনকে বিলি করে দিবে, তাদেরকে তুমি খাইয়ে দেবে। এবার ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে দিব বলেন? বলছে, তুমি মিসকিন যারা গরিবদেরকে দিবে। তো ও আবার বলছে যে আমার চাইতে মিসকিন ফের কে আছে? বাবা বলছে মিসকিনকে দিবি, বলছে আমার থেকে মিসকিন ফের কে আছে? ঝামেলার উপরে ঝামেলা লাগেছে। তিনটা হলো, 4 নম্বর বুঝে যে মিসকিন আমার ঠিক কে আছে। বলছে যদি আমি দক্ষিণ কালাগাঁও ঘুরে বেড়াই তো আমার মতন অভাবী আর কেউ নেই, একমাত্র আমি। যদি 1 নম্বর যদি গরিব হয় তো আমি। তখন চেষ্টা কোন দিকে যায়? আল্লাহ রাসূল হাসিয়ে দিলে ওর কথা শুনে, যে কি করে আপনি যেমন হাসবেন, তো আল্লাহ রাসূল হাসিয়ে দিলে, রাত বেরিয়ে গেল। তখন বলছে এক কাজ করো, এটা বলো না, তাহলে জায়গা কি আর করি, তাহলে তুমি এক কাজ করো, ঝুড়িটি লাও, ঝুড়িটি নিয়ে তুমি বাড়ি চলে যাও, তুমি খাও, তোমার ছেলে পেলে দেখেও আনন্দ ফুর্তি করো, যা আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তার মানে এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম, যদি আপনি এটা না পারেন তাহলে আপনাকে 3 নম্বর 7 জন মিসকিনকে অন্ন দান করতে হবে। যদি আপনি রোজা অবস্থায়, মা বোন আপনারা ভালো করে খেয়াল রাখেন, অবশ্যই স্বামীদেরকে আপনাদের সচেতন করতে হবে, আপনাদেরকে হুঁশিয়ারি রাখতে হবে, রোজা অবস্থায় না মিলন করা যাবে না। আর যদি করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান বেঁধে দিয়েছেন, তাহলে ওকে 7টা সিয়াম রাখতে হবে, না হয় তাকে 3 নম্বরে 7 জন মিসকিনকে খাওয়াতে হবে। ওই মিসকিন ওই 7 জনের খাবার কে খাবে? আমাকে তোফাজ্জুল মাস্টার খাবে? সাদেক মাস্টার খেতে পাবে? জীবনে ওলা ওটি খাবার খাবে, গরিব আর মিসকিন মিলিয়ে দিতে হবে, ওটা খেয়ে নেবে। তাহলে গরিবদের ব্যাপারে কত আল্লাহ ভেবেছেন দেখেন, যে আপনি ভাবতে অবাক হয়ে যাবেন গো, এত কাফারা হতে হতে সব কে খাবে? তো গরিবরাই খাবে। একটা হলো নাম্বার 2 নম্বর, এটাও আপনি মনে রাখবেন, ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন, কেউ যদি লজ্জা করলে হবে না। যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন, এটা ভালো করে কান করে শুনে নেন। যুবক ভাই, তোমাকে বলছি, খবরদার এই নোংরা কাজটা করবে না, এই খারাপ কাজটা করবে না। যদি করে দাও, তোমার কপালে দুঃখ আছে। কি সেই দুঃখ? বিশ্বনবী বলছেন, কেউ খবরদার না, স্ত্রী যদি আপনার কিনা পিরিয়ড হয়, স্ত্রী যদি মাসিক হয়, যদি মাসিক হায়ে যায়, তাহলে খবরদার, যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা, ওই বিবি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ব্যবহার করতে পাবে না। তবে বিশ্বনবী বলছেন যে তুমি তার সঙ্গে তুমি ব্যবহার করবে কেমন? তো তুমি তার সঙ্গে ওই মিলনে চলে যাবে না, বাহ্যিক দৃষ্টিতে তাকে ভালোবাসবে, তার কাছে ঘুমাবে, তাকে আনন্দ করবে, ঘুমাবে, খাবে, এক অপরকে হাসি ঠাট্টা মজাক করবে, ভালোবাসা নিবেদন করবে। তবে মূল কাজটা তোমরা করবে না, ওখান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে। ইসনাউ, তোমরা আনন্দ ফুর্তি ওখানে করবে। ইসনাউ ইল্লা কুল্লা শাই ইল্লা নিকাহ। বিষ্ণু বলছেন এখানে নিকাহ শব্দের অর্থ যেটা বলছেন বিবাহ নয়, নিকাহ শব্দের অর্থ 2টা আছে। একটা হচ্ছে যে তুমি, একটা হচ্ছে বিবাহ আর একটা হচ্ছে মিলন করা। তো তুমি মিলন বাদে তোমার স্ত্রীর সঙ্গে যা আছে তাই করো। আর যদি করে দাও, হয়তো অনেক যুবক বলবে না লজ্জাতে যে আমার দ্বারাই হবে না, মানে হয়তো হয়ে আছে, কিন্তু ও হয়তো বলেনি কাউকে। ওই আপনার কিনা মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে আপনি এই খারাপ কাজটা করতে পারবেন না, কারণ এটা কষ্টের জিনিস, এটা রক্ত প্রবাহিত হয়। এ থেকে আপনাকে যার 5 দিন, যে মহিলার 5 দিন, কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, এই 7 দিন পর্যন্ত যায়। তাহলে এ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর যদি কাজ করে দেন, কি করতে হবে? এই যুবক ভাই, শোনো, কি করতে হবে? বিশ্বনবী বলছেন, কেউ যদি মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলনে চলে যায়,
তাহলে তাকে 1 দিনার কাফারা লাগবে। আগে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর জীবনে এই কাজটা করব না, জীবনে এই কাজটা করব না। আর অনেকে বলেছেন যদি সে তওবা করে তো হয়ে যাবে, কিন্তু শাইখ ইবনে বাজ বলেছেন না, ওকে ক্ষমাও চাইতে হবে। এবং দ্বিতীয়, ওকে যে ইবনে আব্বাসের হাদিসটা আছে, তাকে 1 দিরহাম না 1 দিনার তাকে কাফারা লাগবে। এবারে 1 দিনার কতটি? 1 দিনার কতটি? 4 গ্রাম। দিনার আপনার সোনা 4 গ্রাম। সোনার দাম যত, তত আপনাকে টাকাটা বের করতে হবে। 1 দিনার আমি যেটা ক্যালকুলেশন করেছি প্রায় 14 থেকে 15,000 টাকা হবে। তাহলে কেউ যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে, তাহলে তাকে 14 থেকে 15,000 টাকা মিসকিনকে দিতে হবে। মা বোন, এ ব্যাপারে স্বামীকে একটু বুঝাবেন, হুঁশিয়ার হবেন, নিজে কন্ট্রোল করবেন। তবে আপনি মিলন ছাড়া সবই করতে পাবেন, সবই করতে পারবেন। ইহুদিরা কিন্তু ওদের যদি কোনো মা বোনদের যদি মাসিক হয়, তাহলে ওরা ঘরে রাখে না, ওরা বাহিরে ফেলে দেয় এক কোণাতে, দিয়ে একটা ঘর টুকরি করে রাখে। ওকে টাচ পর্যন্ত করবে না। কোনো স্বামী যদি ওকে টাচ করে দেখো যে তুও না পাক, তুও ঢুকতে পাবি না ঘরে, তো বের হ, কঠিনই জ্বালা। মানে স্ত্রীকে ছুঁয়াই যাবে না। কিন্তু ইসলাম এটা বলেনি। বিশ্বনবী মায়েশা কি বলছেন, যে আমি যখন আপনার মাসিক অবস্থায় থাকতাম, যখন আমি পিরিয়ড অবস্থায় থাকতাম, তখন বিশ্বনবী আমার সঙ্গে ঘুমাতেন, খেতেন, গোসল করতেন, আনন্দ করতেন, সবকিছু। কিন্তু একটাই মূল কাজ ছাড়া সবকিছুই করতেন। এই সময়টা অনেক জায়গায় বলেছি। মায়েশা বিবি বলে, মায়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পেতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া ডাক, নবী ফিরে আমি ফিরে খাইতেন, নবী নেকে না নেক যা। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবিদিকে তার। আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া, গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবী নেক নাবে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবিদিকে তার। মায়েশা বলছেন, যখন আমি মাসিক অবস্থায় থাকতাম, বিশ্বনবী আমাকে ভালোবাসতেন, আমাকে দূরে দূরে ছেলে ঠেলে দিতেন না, বরং একটি বিছানায় আপনার কিনা একই কাঁথাতে একটা বালিশে এক অপরকে আমরা ঘুমিয়ে যেতাম। শুধু তাই নয়, একসাথে খেতে বসতাম, আমি হাড্ডি চাবাতাম, তো বিশ্বনবী আমার হাত থেকে হাড্ডিটা কেড়ে নিত। আমি যেখানে পানি পান করতাম, তো বিশ্বনবী গিলাসটা আমার ধরে নিয়ে ওই যেখানে আমি মুখ লাগিয়েছি, ওখানে বিশ্বনবী ঠোঁট লাগাতেন। আপনাদের ভালোবাসা এরকম আছে জি? আছে? সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমার অভিজ্ঞতা শেয়ার করি। প্রথম বিবাহ করেছি, বুঝলেন, বিয়ে করেছি, শাশুড়ি বাড়ি গেছি। হ্যাঁ, তো শাশুড়ি বাড়ি যখন গেছি, তো খেতে বসেছি, আমার বিবি একদিকে খেতে বসেছে। তো যখন খেতে বসেছে, তখন এই যে লোটা বুঝেন আপনারা, লোটাতে নিয়ে বসে পানি বেঁচে, লোটাতেও এক মুখ লাগিয়ে দিয়েছে আমার বিবি, লোটাতেও মুখ লাগিয়ে দিয়েছে। মুখ যখন লাগিয়ে দিয়েছে, তা আমি একটু পানি করছি, তা ও ধরে এসে আমার লোটাটাকে দিচ্ছে, লোটাটা মানে জুঠা লোটা, মানে ও খেয়েছে, তো ওই লোটাটা আমাকে দিচ্ছে। আর শাশুড়ি কিন্তু এদিকে দেখলেন, জুঠা দিতে হয়, ই তো চমকে গেছে, জুঠা দিন তো কি হলো। আচ্ছা, নিজের বিবির খাওয়া জিনিসটা মানে খেয়েছে, বিবি খেয়েছে, স্বামীকে দিতে কোনো ভেজাল আছে গো? ভেজাল নেই। ও শাশুড়ি মানবে না, কেন জুঠা দিলি কেন? আমি তো নতুন জামে কি আর কহি, লজ্জাতে একটু হাসি যে কি পাল্লাই পুনরি, মাঝে মধ্যে ডোজ দিয়ে আবার না দেওয়া নাই। তো বললাম কেন, বিবি খেলো, পান করলো, স্বামীকে দিল, এটা আরো মহাব্বত, ভালোবাসা বাড়বে কি পারবে না? এটা ভালোবাসা বাড়বে। আরে স্বামী খেলো অর্ধেক খাবার, ওই থালাটা স্ত্রী খেতে লাগলো, স্ত্রী খেলো অর্ধেক খাবার, স্বামী খেতে লাগলো, এটা মহাব্বত, এটা আরো ভালোবাসা পাবে। কিন্তু দুঃখের কথা,
এই আমাদের মা বোন, আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলে কোনো দিন স্বামীর সঙ্গে একসাথে খেতে বসলো না, গিলাস দুটা হয়ে গেছে। এমন তো দুঃখের কথা, লজ্জা লাগছে বলতে, মানে মুর্শিদাবাদ দুর্নাম ফের হামারি লাগছে ঘুরিয়ে কি, যে আবার যখন ও একটা, ওকে যদি মেয়েটাকে বলি হাজি তোমার স্বামীর নামটা কহ তো, মুখে কাপড় দিয়ে দেবে, আর স্বামীর নাম জীবন কবে না। যদি কোনো কর্মচারী যদি আসে কিনা, তা অমুক জনাকে ঢুড়ালে আসবে, ঢুড়ালে এসে কহবে তো চাচা নামটা কহে দিত, ও নিজে আর কহবে না। একটা স্কুলে গেছি, স্কুলে যাওয়ার সময় আমার ভাই ক্লাস 5-এ হাই স্কুলে ভর্তি করতে লেগেছি। আমি সব ভাই বোনকে নিয়ে যাই, তো এবার আমি ভর্তি করতে লেগেছি, তো আমি ওখানে খেলে আছি আর একটা মেয়ে এখানে খেলে আছে। ওর বেটাকে 5-এ ভর্তি করতে লেগেছে, নতুন 5-এ ভর্তি করবে। তো হেডমাস্টারও বসে আছে, তো জিজ্ঞাসা করছে মহিলাটাকে, হাজি তোমার স্বামীর নাম কি? কিন্তু সালাম মুখ খুলতে চায় না, স্বামীর নাম কহবি তেবি তো জিজ্ঞাসা করবে, তখন কহে না। যখন বারবার 3 বার যখন হাজি তোমার স্বামীর নাম কি, তখন আর কইতে চায় না। তখন 5 বছর হিসেবে বেটা কইতে পারিস না, তোর বাপটা কইতে পারিস না, ওকে হুড়াই মেরে তুই কইতে পারিস না, মানে ওকে হুড়াই মেরে দিল। ছোট ছেলে কি করবে? কহিলই না স্বামীর নাম। আমাদের ওইদিকে স্বামীর নাম এখন তার একটু মুখ ফুটেছে, টোটালেই স্বামীর নাম বলবে না। আর আপনাদের এদিকে এরকম আছে নাকি? অসুবিধা নাই, স্বামীর নাম ধরে ডাকুন, কোনো সমস্যা নাই। আপনার স্বামীর নাম হচ্ছে হযরত, দেখো হযরত আলী বলে, হযরত আলী স্বামী, দেখেন একদম কি আনন্দ আসবে, খুশি। আপনার স্ত্রীকে নাম ধরে ফাতেমা, আয়েশা, দৌড়ে দৌড়ে চলে আসবে। ঠিক, তাহলে আপনি মহব্বতের ডাকবেন, আর ওই ফ্যাসিলিটির দিকে যান না। তো কি বলছিলাম, আপনার স্ত্রী যখন এই অপবিত্র অবস্থায় থাকবে, তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, খবরদার খারাপ ব্যবহার করবে না। তবে তার সঙ্গে ওই কাজটা ছাড়া, মিলন ছাড়া, বাহ্যিক দৃষ্টিতে আপনি তার সঙ্গে সব কিছু করবেন। মাপ চান, তওবা করেন, আজ থেকে যে কাজ করবেন না। আর যদি করেন তাহলে শাস্তি 14-15 হাজার টাকা মিসকিনকে ফেলে দিয়ে আসবেন। ভয় করেন জাহান্নাম গুলো, ভয় করেন, ভয় করেন, ভয় করেন। তাহলে দুটা হয়ে গেল। নাম্বার 3, রমজান মাসে অনেক লোক রোজা করতে করে না, করে কি করে, করে না, করে করে না, এরকম লোক নাই? আরে আছে, দিবালোকে পান করে গো, দিবালোকে সুকটানে সুকটান সুকটান দিবালোকে, অথচ পারবে, অথচ রোজা রাখে না। রাখবি না তো ভালো করে তো শাস্তি শুনালে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা রোজা রাখতে পারবে না, যারা সুগারের প্যারালাইসিস, সুগার হয়ে গেছে, যারা শয্যায় সাইজ আপনা কিনা ঘুমন্ত অবস্থায় আছে, খবরদার তোমরা যদি রোজা রাখতে না পারো, তাহলে তোমাদেরকে কি করতে হবে শুনে নাও। তোমাদেরকে মিসকিনকে খাদ্য দান করতে হবে। 1 মাস ধরে মিসকিনকে 100 কিলো করে খাওয়াতে হবে। জয় দিন পারবে না, জয় দিন 100 কিলো করে দিতে হবে। তবে তারা পাবে না। আপনি অসুস্থ আছেন তাই বলে আপনি রোজা রাখবেন না, খাইয়ে দিবেন, আপনার নয়। যারা টোটালি রোজা রাখতে পারবে না, টোটালি পারবে না, তারাই কাজটা করবে। আপনি অসুস্থ আছেন, রোজা রাখতে পারলেন না, পরে আদায় করবেন। ওটা 100 কিলো 1.5 কিলো মেরে কোনো লাভ হবে না। তবে যদি আপনার ডাক্তার বলে দেয় আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সুগার বেশি হয়ে গেছে, রোজা রাখলে আপনার কোনো উপায় নাই, রোজা রাখতে গেলে আপনার শারীরিক শরীর আপনার সমস্যা আছে, তাহলে কি করতে হবে? আপনাকে 100 কিলো করে 38 কিলো চাউল বের করে, তার খাদ্য বের করে মিসকিনকে দিয়ে দেওয়া হবে। ইসলাম এত সুন্দর, গরিবদের ব্যাপারে এতটুকু ভেবেছে, কিন্তু আমরা এটা কোনোদিন চিন্তা করি না। এবার নেন রমজান মাস, এটা তো বলে দিলাম, সবকিছু কমপ্লিট হয়ে গেল। এরপরে একটা কথা আছে, ভালো করে শুনেন, মা বোন বাপজি ভালো করে শুনেন। ধৈর্য হারা হয়ে গেলেন নাকি আপনারা? ধৈর্য হারা হননি তো? আচ্ছা, হননি। একটা আছে সূরা মুজাদালা, মুজাদালা নাই সূরা মুজাদালা। এই সূরা মুজাদালাতে একটা ঘটনা আছে জিহারের ব্যাপারে, নাই? জিহার করা, জিহার মানে জানেন? আপনি যদি বলে দেন বিবিকে, স্ত্রীকে ভালোবেসে যদিও বলেন, কি কথা, বিবি রে তোর পিঠখানটা আমার মায়ের মতন দেখতে, তাহলে আপনি বিবিকে আর হাত দিতে পারবেন না।
ভালো করে শুনুন এটা মশলাটা। যদি আপনি বিবিকে বলে দেন, বিবি রে তোর গলা খান আমার মায়ের মতন লাগছে দেখতে রে, তাহলে বিবি জিহার হয়ে গেল, তার মানে ওকে আর আপনি টাচ করতে পাবেন না, ওর সঙ্গে আপনি ঘুমাতে পাবেন না, বিবি তালাক হবে না, কিন্তু আপনি ওর সঙ্গে থাকতে পাবেন না, আলাদা থাকতে হবে, ছুতে পাবেন না আপনি যতক্ষণ পর্যন্ত এই 3টা কাজ না করবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে ওটা সমস্যা হবে না। অনেক বলে না, স্ত্রীরা যদি রেগে যায়, খুব করে রেগে যদি যায়, অনেক সময় স্বামী যদি রেগে যায়, কত খারাপ খারাপ কথা বলে না। আপনাকে আমি একটু ইঙ্গিত করছি, তো এগুলা মা বোন খবরদার, কেন বলছেন এগুলো কথা গো? তো একদম স্ত্রী যখন এমন রেগে গেছে, স্বামী যদি ঘরে আসে, বলছে তুই ঘরে তোর বাপ হন, বলছে তো ঘর ঢুকলি আমি তোর বাপ হন, তার মানে কি তুই আমার কাছে আর আসবি না, ভিড়বি না। এরকম কথা বলে না অনেক মেয়ে, এরকম বলে দেয় নোংরা কথা। যে এইরকম কথা বলি না, যদিও এটা জিহার হবে না, ওলামা বলেছেন, কিন্তু এগুলা খারাপ কথা আপনি স্বামীকে এরকম কথা বলবেন গো, খবরদার এটা কথা বলবেন না। স্বামী তো স্বামী, খারাপ হলো তো কি হলো, স্বামী খারাপ ভালো আপনাকে নিয়ে নিতে হবে, এটা মেনে নিতে হবে, না পারলে তালাক, খোলা তালাক নিয়ে বাড়ি চলে যান, যা, কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীর উপরে এতটা চড়াই হতে হবে না। ভালো হোক খারাপ হোক, স্বামী তো স্বামী, ভালো হোক খারাপ হোক, স্বামী তো স্বামী। কি হলো, কিছু হলো নাকি? কি বলছিলাম, যে স্বামী খারাপ হোক এবং ভালো হোক, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। ভালো মন্দ তবু স্বামী, আল্লাহর পরে ইসলাম জানিও তুমি। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ তবু স্বামী, ভালো হোক মন্দ তবু স্বামী, আল্লাহর পরে ইসলাম জানিও তুমি। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন কেউ যদি বলে দেয় যে তোমরা তোমার পিঠখানা আমার মায়ের মতন দেখতে, তাহলে ওই স্বামী স্ত্রীকে টাচ করতে পাবে না, পাবে না, পাবে না। এটা একটা ঘটনা আছে। খাওলা বিনতে সাইলাবা একজন মহিলা, আর তার স্বামীর নাম হচ্ছে আউস বিন সামির। তো যখন বিবি সাইলাবা বিবি খাওলাকে যখন বললেন যে তোমার গলা খানটা আমার মায়ের মতন, তখন বলছে এ ছি, তোবা তোবা তোবা, স্বামী কি করলে আর তোমাকে টাচ করতে পাবে না, কোন আল্লাহর বিধান আছে না। সেই সময় এটা বললে বিবি তালাকের পর্যায়ে চলে যেত। তো কি করতে হবে, কি করতে হবে, সূরা মুজাদালা নাজিল হয়ে গেল। ওয়াল্লাযীনা কি আয়াতটা জানো,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বাল ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা তোমরা এই কাজটা করেছো, নোংরা কাজ করেছো, যারা বলেছো আমার বিবির গলা আমার মায়ের মতন দেখতে, তারা খবরদার বিবিকে টাচ করতে পাবে না, স্পর্শ করতে পাবে না কতক্ষণ পর্যন্ত। যদি তোমরা টাচ করতে চাও, তার সঙ্গে যদি থাকতে চাও, তাহলে তোমাকে প্রথম কাজ একটা গোলাম আজাদ করতে হবে। তো গোলাম আজাদ যদি না পারো, তাহলে বিশ্বনবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে তোমাকে দ্বিতীয় কাজ করতে হবে, লাগাতার 3টা সিয়াম 7টা সিয়াম পালন করতে হবে, টানা 2 মাস রোজা রাখতে হবে। এরপরে তুমি যদি না পারো, 3 নাম্বার অপশন হলো যে তোমাকে আপনার কিনা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। ওই খাবারটা কে খাবে? আমার মতন মাস্টার, আমার মতন ডাক্তার, আমার মতন বক্তা এরকম খেতে পাবে? খেতে পাবে না, ওই মিসকিনরাই খাবে। ইসলাম গরিবদের ব্যাপারে যত ভেবেছে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এগুলো হচ্ছে কাফফারা, এগুলোকে বলা হয় ফিদিয়া। অনেকটাই বললাম ফিদিয়া কাফফারা, এগুলো বলেই ফেললাম, অনেক কিছু বললাম। এবার কথাটা হলো শেষে আর একটা বলবো, কাফফারা লাগবে। সেই কাফফারাটা কি এটা সকলে জানার দরকার আছে। সেটা এই নম্বর, সেটা হচ্ছে এই যে যদি আপনি বলেন আবে আমার কাজ যদি এটা হয়, আমি কসম খেয়ে বলছি যা পারলি যা, যে শাস্তি দিবি দিবি। কসম খেয়েছে, ও কি কসম খেয়েছে? বলছে আল্লাহর কসম আমি এই কাজটা করিনি, অথচ মালটা ও কাজ করে দিয়েছে। আর যদি এরকম কসম খাই, তাহলে ওর শাস্তি আছে, কাফফারা আছে। আপনার এরকম নাই? অনেক কিরা খেয়ে নিচ্ছে, ছোট মোটো ভাবছে, মনে করছে কি না কি কিরা খেলে গেছে, আল্লাহ কিরাবে, আমি আল্লাহর কিরা করছি, দেখ আমি কাজ করিনি, কিন্তু মালু কাজ করে দিয়েছে। এরকম যদি কেউ কিরা খান, মা বোন আপনারা যদি খান, তাহলে শুনে নেন, আপনার শাস্তি হচ্ছে আপনাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কয়টা বললাম? 10 জন। আর যদি মনে করেন পারবো না, তাহলে 3টা সিয়াম রাখতে হবে। 3টা অন্তত সিয়াম, 3টা সিয়াম আপনাকে রাখতে হবে, অন্তত 3টা সিয়াম। তাহলে এটা করতে হবে। তাহলে এতটুকু বললাম। এবার আমি হাদিসের দিকে চলে যাব। হাদিসের দিকে চলে যাব, যে আমি দ্বিতীয় আয়াতটা আবার ধরবো। কি আয়াতটা? ভালো করে হাদিসটা ভালো করে শুনেন। বিশ্বনবী বলেছেন, কানা ইয়াকুলু শাররু তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইতরাকুল ফুকারা। বিশ্বনবী বলছেন, যারা অনুষ্ঠান করে, যারা ছেলের বিয়ে দেয়, মেয়ের বিয়ে দেয়, এরপরে যারা গরিবদেরকে দাওয়াত করে না, গরিবদেরকে ইনভাইট করে না, বিশ্বনবী বলছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, যারা গরিবদেরকে ইনভাইট করে না, নিমন্ত্রণ দেয় না, দাওয়াত দেয় না, শুধু দেখে দেখে বড় লোকগুলোকে দাওয়াত করে, ওর কাছে টাকা আছে, বলে ওকে বিয়ের আপনার কি নাম, আপনার বিয়ের আপনার কি নাম, বিয়ে যেদিন হবে, ছেলের মেয়ের বিয়ে হবে, নিমন্ত্রণ জানিয়ে দিল, আসবে, আমার বিয়ে আছে, ছেলের বিয়ে আছে। আর সব বড়লোক স্থান পেল, গরিবটা স্থান পেল না। বাড়ির প্রতিবেশী একটা অসহায় গরিব আছে, ওই মেয়েটাকে আপনি বললেন না, ওই ছেলেটাকে আপনি বিয়ের নিমন্ত্রণ দিলেন না। বিষ্ণু বলছেন, শুনে লাও, যারা এই রকম অনুষ্ঠান তৈরি করবে, ওই অনুষ্ঠানটা হচ্ছে, ওই খাবারটা সবচেয়ে নিকৃষ্ট খাবার। যারা গরিবদেরকে ইনভাইট করবে না, ওটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার। ওই খাবার গরিব যদি না থাকে, তাহলে জেনে নেন ওটা সব চাইতে, যদি কুকুর কেনা শুকুর কিনা তার চাইতে খারাপ খাবার হচ্ছে ওটা। খাবার খাওয়া যাবে না, যাবেন না। যদি দেখেন যে গরিবদেরকে দাওয়াত দেয়নি ওই বিয়ের অনুষ্ঠানে, চলবেই না। যে কোনো অনুষ্ঠান হোক, বিয়ের অনুষ্ঠান হোক, আর কোনো বাচ্চিক অনুষ্ঠান হোক, যদি এরকম হয়, তাহলে ওই বিয়ে খাওয়া যাবে না, ছেড়ে চলে আসেন। কিন্তু এরপরে আল্লাহ রাসূল বলছেন কি, ওমান তারাকা দাওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলাহু। বিশ্বনবী বলছেন, তবে কেউ যদি তোমাকে দাওয়াত দেয়, কেউ যদি তোমাকে ইনভাইট করে, তাহলে যারা যাবে না, তারা আল্লাহ এবং রাসূলের মিথ্যাচারণ করলো। যাবেন বিয়ে বাড়ি, যাবেন আপনি নিমন্ত্রণ খেতে, কিন্তু যদি আপনি দেখেন যে ওখানে কার্যকলাপ খারাপ হচ্ছে,
ভালো নয়, তাহলে আপনাকে ফিরে আসতে হবে। তাহলে বিয়ের দাওয়াত পেলে যে খেতে হবে এমন কোনো কথা নয়। আর যেখানে দেখবেন ঢুকছু 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 বাজছে, বিয়ে খাওয়া যাবে না, ঘুরে পড়েন ওখান থেকে। বক্স বাজছে, বিয়ে হারাম, ওটা খাওয়াই যাবে না, ঘুরে পালিয়ে আসেন। তাহলে যেগুলো দাওয়াত আছে, অনেকে আবার মুসলমানের দাওয়াত খেতে যায়, ছোট মেশিন কাটবে তো ও চলে গেল খেতেও, বিয়ে নিমন্ত্রণ খেতে, যে খাবো আজ কি খাবো, তো মুসলমানের দাওয়াত খেতে যাচ্ছি। এগুলো হারাম, বাদ দেন। এই অনুষ্ঠান করা, এগুলো করা চলবে না। একটা ছেলে জান দিয়েছে, কত কষ্ট করে কাটে আল্লাহ জানে। হ্যাঁ, মা বোন তো হাসছে, ওরা তো বুঝিতে কত মজা পেয়েছে ওরা, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার যে কষ্টটা হয় দেখতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর কত মা বোন ইয়ার কি শুদ্ধ করে বাচ্চাগুলাকে লিয়া লিয়া, ওয়ার জ্বালা বুঝছে যখন কত কষ্ট করে 10 দিন ধরে 15 দিন ধরে না ক্যাথা চড়ছে, না একটা পেন পড়তে পেয়েছে, ওরকম করে ওকে করে হাঁটতে হচ্ছে, কত কষ্ট হয়। আর ইয়েটার লেগে আবার অনুষ্ঠান করছে গো, কোন জায়গায় আবার এদিকে বক্স হয়, ওইদিকে বক্স হয়, এরকম এরকম বড় বড় বক্স, মানে এদিকে ব্যাটার যেছে বিসমিল্লাহ করে, আর এদিকে ঢুকছু ঢুকছু মানে আছে, আর এদিকে ইয়ে যেছে। এইগুলো চলবে না, এগুলো সব প্রত্যাখ্যান করতে হবে, না এগুলো বন্ধ করতে হবে। তাহলে কি বললাম, এটা বললাম। তারপর চলেন এবার কাফারার দিকটা বললাম। এবার আমি চলে যাব যে যেগুলো আল্লাহ অ্যাকচুয়ালি ফরজ করেছেন সেগুলো বলবো 8 ঘন্টা। এখানে ভালো করে মন দিয়ে এই কথাটাকে ভালো করে শুনুন। আপনারা ভাবছেন সারা চালাবো না, 1টা বাজলে ইনশাল্লাহ ছেড়ে দেবো। তবে কথাটা হচ্ছে যে একটু আরাম নিতে হবে, আবার যেতে হবে। তো কথাটা হলো এই যে একগুলোর নাম আছে সাদাকা, বলেছি না, একগুলো আছে ফিদিয়া, একগুলো আছে কাফারা, এরকম অনেক একগুলো নাম আছে জাকাত। যেমন জাকাত, জাকাত মানে পবিত্রতা, পবিত্রতা, পরিশুদ্ধতা। এই কথা বলছেন কেন, এটা কি হলো, মার্কেট শুরু হলো নাকি? কথা বললে কিন্তু আলোচনা করবো না। কেন কথা বলছেন কেন ভাই? এই ছেলেরা এতক্ষণ তো শান্ত সুষ্ঠ না, কিছু কি শুরু হলো? চা দেওয়া দিয়ে করলেন, এলে তো 12টা বাজে। এই চা দিতে যেই 12টা বাজে। ভাগ্য ভালো যে হাকে খাতির পাননি, খাতির পারলে কি করতো হাত আল্লাহ জানে। তো চা একটু খেতেন, পরেই খেতেন, যখন আদায় ফাদায় মেরতাম তখন। তার কথা হলো এখন আলোচনা চলছে, আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে রে ভাই, একটু মন দিয়ে শুনেন না। জাকাত, জাকাত আপনাদের এদিকে আদায় করে? আমাদের এদিকে বড় বড় কোম্পানি আছে, গ্যাস কোম্পানি, হাওড়া বিড়ি কোম্পানি, পতাকা, সব বড় বড় কোম্পানি আছে, মুর্শিদাবাদ, নাম শুনেছেন আপনারা? এই মালগুলো যদি জাকাত দেয় কিনা, তা আমাদের গোটাই সুতিয়া শামসুনগর থানা একটাও মিসকিন থাকবে না। এত টাকা ওরাকে আল্লাহ দিয়েছে, ও নিজেই জানে না যে ওর কাছে কত কোটি টাকা আছে, ও নিজেই জানে না। জাকির কোম্পানির নাম শুনেছেন? ও যে কত টাকা আছে, উনি আমার বাড়ির পাশে, ওর কত যা টাকা আছে ও নিজেই জানে, এত টাকা। তারপরে বাবর কোম্পানি, শাহজাহান, ইমানি বিশ্বাস, ওরাকে আল্লাহ খুব ধন দৌলত দিয়েছে। তো যা ওদেরকে টার্গেট করে নয়, এইরকম যারা পয়সাওয়ালা যদি জাকাত বের করতে হতো না, কতটি টাকা লাগলে জাকাত লাগবে, কতটি, এই ভালো করে শুনেন, কতটি হলে জাকাত লাগবে এটা ভালো করে শুনতে হবে। এদিকে তো আপনাদের চাষবাস বেশি হয়, উসর, এই ব্যাপারে কিছু কথা ইঙ্গিত করব। তবে কথা হলো যে আপনাকে জাকাত দিতে হবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিম, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তাহলে যাকাত দিতে হবে। যদি আপনি নামাজ পড়লেন, দান করলেন, আপনার যাকাত ফরজ হলো, যাকাত দিলেন না, তাহলে আপনি মুসলিমদের মধ্যে থাকবেনই না। তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে কতটি হলে যাকাত লাগবে গো, জানা আছে আপনাদের? মৌলভী সাহেব বলেনি কতটি লাগলে? সোনা হিসাবে যদি 7.5 ভরি সোনা, অর্থাৎ 85 গ্রাম যদি আপনাদের থাকে কারো বাড়িতে, তাহলে ওকে যাকাত দিতে হবে। এটা একটা দিক গেল। নাম্বার 2, চাঁদি সোনা। চাঁদি যদি আপনার বাড়িতে 52.5 তোলা 595 গ্রাম, অর্থাৎ 52.5 তোলা যদি থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এবার ডিফারেন্সটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে, এক সোনা একটা চাঁদি, কিন্তু সেই যুগে সমান সমান ছিল, ওই জন্য একটা ডিস্টেন্স হয়ে গেছে। কিন্তু মুহাদ্দিস কিরাম বলছেন যে প্রাধান্য দিতে হবে চাঁদিটাকে বেশি।
চাঁদিটাকে বেশি প্রাধান্য, তাহলে 52.5 দাম কারো জানা আছে? কতটি হবে? 45,000। তাহলে শুরুয়াত হলো 45,000, আমি ধরে নিলাম 5,000 বাড়িয়ে দিলাম 50,000, তাহলে 50,000 হলো।